ইংলিশ গ্রামারের আসলে কোন কোন টপিকসটা পড়লেই হয়ে যায় এই সাজেশনটা আগে তোমাদের লাগবে। তো ইংলিশ গ্রামারের যে যে টপিকস গুলো পড়লে তোমার কমপ্লিট হয়ে যাবে, মানে প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, সেটা একটু আমি তোমাকে দেখাই। এই যে দেখো, ইংলিশ গ্রামারের কয়েকটা টপিকস, তার মধ্যে একটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। একটা কি পার্টস অফ স্পিচ, এইটা পড়তে হবে। দ্বিতীয়টা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এইটা পড়তে হবে। তৃতীয়টা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইটা পড়তে হবে। চতুর্থটা হচ্ছে ভয়েস, যেগুলো থেকে 100% প্রতি বছর কোশ্চেন আসে, এই কোশ্চেন গুলো আমরা দিয়ে দিচ্ছি। তৃতীয় হচ্ছে ন্যারেশন, এবং চতুর্থ হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ, এন্ড পঞ্চম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, অনেকগুলো হয়ে গেছে, এটা পঞ্চম না, এটা ষষ্ঠ। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এই কয়েকটা টপিকস পড়লেই ইংলিশ গ্রামার শেষ। তোমরা যে অনেকগুলো টপিকস পড়ো, অ্যাকচুয়ালি অনেকগুলো টপিকস পড়ে তোমাদের কিচ্ছু হবে না। তো আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের এই টপিকস গুলো শেষ করা। ভালো করে লক্ষ্য করো, তুমি যদি পার্টস অফ স্পিচ ক্লিয়ার করতে পারো তাহলে সবগুলাই ক্লিয়ার করতে পারবা। বাট আমি এখানে ধরে রাখবো যে পার্টস অফ স্পিচে মার্কস তুমি 3 মার্কস পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্য সবগুলো, এগুলো থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে। আমি অন্যগুলার কথা বলছি। রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইটাতে 4, এইটাতে 4 মার্ক পাবা। সরি, এইটাতে 2, এইটাতে 2 মার্কস পাবা। সরি, ভুল হয়েছে, এইটাতে 2, এটাতে 2 মার্কস পাবা। অর্থাৎ 4 মার্কস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়লেই তোমার 4 মার্ক উঠে আসছে। পার্টস অফ স্পিচ তোমার 3 মার্ক চলে আসে, না হলেও 2 মার্ক আসে। ধরলাম এটা 2 মার্ক, যাও ধরলাম পার্টস অফ স্পিচ পুরোটা ক্লিয়ার করেও তোমার মাত্র 2 মার্কস আসছে, মানে এমনি ধরলাম। এটা থেকে অনেক বেশি আসে। আমি শুধু পার্টস অফ স্পিচ দিয়ে পুরোটা শিখিয়ে দিতে পারি, আমি পুরো পার্টস অফ স্পিচ দিয়ে পুরোটা শিখিয়ে দিতে পারি, এবং পার্টস অফ স্পিচ পড়লে তোমার এগুলো ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, আসো। এবং ভয়েস আর ন্যারেশন, এই দুইটা থেকে তোমার 3 মার্কস কমন পড়ে, মানে একটা ইজিলি বলতেছি, দেখো। এবং নিচের দুইটা আসে না। ফ্রেজ এন্ড ক্লজ আর এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এটা এখন বর্তমানে আসে না, এরকম একটা অবস্থায় চলছে। তো ধরে রাখলাম এটা আসছে 1 মার্কস, তো 1, এইটা ধরে রাখলাম 3, এইটা তো মাস্ট বি 100% 3 মার্কস এখান থেকে তো আসে, এটা সবাই জানো আমরা, এটা 100% একদম 3 মার্কস আসে। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম অফ ভার্ব থেকে 2 না হলেও 3 আসে, মানে 3 ধরো, 2 না, তাহলে 1 3 4 2, সরি 3 3 3 6 7, তারপরে হচ্ছে দেখো 8 9। তো এই কয়েকটা পড়লে তোমার 9 মার্কস চলে আসবে। এই কয়েকটা অধ্যায় পড়লে তোমার 9 মার্কস চলে আসবে। আচ্ছা, এখানে 9 মার্কস পেতে পারো এই অধ্যায়গুলো কমপ্লিট করলে। তাহলে এইখানে 9 মার্কস আমরা কমপ্লিট করতে পারবো কয়দিনে? 1 2 3 4 5 6 7 দিনে। মাত্র 7 দিনে আমি তোমাকে 9 মার্কস ক্লিয়ার করে দেখাবো। মাত্র 7 দিনে আমি তোমাকে 9 মার্কস ক্লিয়ার করে দেখাবো ইনশাআল্লাহ। টেক্সট, এইখানে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভোকাবুলারি। এইটা আজকে তো হবে না, তবে আজকে আমরা এই ভোকাবুলারি তোমাকে দেখাবো। ভোকাবুলারি থেকে কোশ্চেন আসে সিনোনিম অ্যান্টোনিম থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। ধরো এই দুইটা মিলে তুমি 4 মার্কস পেয়ে গেছো, এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আরো 2 মার্কস পেয়ে গেছো। এই যে দেখো, তারপরে কি আসে? স্পেলিং থেকে। এইটা ধরো না হাত দিয়ে, এইটা ধরার এখন বর্তমানে কোনো দরকার নেই। এন্ড দেন নেক্সট হচ্ছে গ্রুপ ভার্ব, এখান থেকে একটা কোশ্চেন আসবে, মাস্ট বি, এটাও আমরা জানি। প্রভাবস এটা থেকে আসতে পারে, অথবা ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আসতে পারে, যে কোনো একটা থেকে আসবে। আর আরেকটা হচ্ছে কারেকশন, এইটা থেকে মাস্ট বি আসবে, এটা মনে রাখো। কারেকশন থেকে মাস্ট বি তোমার কোশ্চেন আসবে। এন্ড সাবস্টিটিউশন থেকে একটা কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। সো এইটা এত বেশি ইম্পর্টেন্ট না। এন্ড অ্যানালজি থেকে এখন অনেক কিছুতে আসে, অনেক কিছুতে আসে না। তো এই দুইটা খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যানালজি এন্ড সাবস্টিটিউশন। বাট এইটা 1 মার্কস, এইটা 1 মার্কস, এইটা 1 মার্কস, এইটা 1 মার্কস, মানে ধরো 1 না 2 মার্কস করে তুমি কমপ্লিটলি ধারণা পেয়ে যাবে, 2 মার্কস করে। তো এই ছিল হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে।